যে মাঝি আমার যায়। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা এখন রয়েছি ইছামতি নদীর একদম সামনাসামনি। মজা হয়েছে, ক্ষেতের একদম টাটকা জিনিস। হ্যালো বন্ধুরা, আমি রিতম। তো ফাইনালি এখন বাজে ভোর 5টার দিকে আমরা সবাই উঠে পড়েছি। এই যে বাবা পেছনে দেখতে পাচ্ছ, মা সামনে রয়েছে, রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। তো আমরা যাচ্ছি সবাই মিলে দিদির বাড়ি। আমরা সকাল সকাল সবাই যাচ্ছি গোবরডাঙ্গা। খুব এনজয় হবে সারাদিনটা ইছামতি নদীতে, একদম দিদির বাড়ির সামনে, পাশেই বাংলাদেশ বর্ডার। প্রচন্ড এনজয় হবে। দুদিনের জন্য আমরা বেড়াতে যাচ্ছি সবাই মিলে। স্কিপ করবে না ভিডিওটা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ব্লগটা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্ট। ফাইনালি মা বাবাও রেডি হয়ে গেছে। আমরা চটপট স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ ভোর 5:50 ট্রেন আমাদের। 346 minutes later. তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। এই যে আমার বড় মামাও রয়েছে আমাদের সাথে। তারপরে একদম সোজা চলে গেলাম দমদমে। তো দমদমে নেবে আমরা একটুখানি চা কফি কিছু একটুখানি খেয়ে নিলাম, কারণ তারপরে আমাদের ট্রেন ধরতে হবে বনগাঁ লোকাল। এই যে বনগাঁ লোকাল ঢুকেই গেল। তারপরে বনগাঁ লোকালে চেপে সোজা রওনা দিলাম আমরা গোবরডাঙ্গার উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে সুন্দর মনোরম দৃশ্য, একদম সুন্দর লাগছিল ভোরের সকালটা, এত সুন্দর লাগছিল পরিবেশটা। আর তারপরে আমরা গোবরডাঙ্গা সোজা নেমে পড়লাম। তারপর চলো 1 minute 37 seconds later. গোবরডাঙ্গা থেকে আমরা বাসে উঠে পড়লাম, সোজা রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে। দিদির বাড়ি প্রায় 5-7 বছর পর যাচ্ছি, আনন্দ তো খুবই হচ্ছে। Many hours later. বাস থেকে নেবেই আমাদের সোজা টেকার ধরতে হবে, মানে অটো। ওই যে এখানে উঠে আমাদের বলতে হবে সগুনা গ্রাম যাব। সগুনা গ্রামে নামলেই কিন্তু আমাদের দিদির বাড়ি। তো যেতে যেতে সেই রাস্তাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমি আর দাদা বাইক নিয়ে এসেছিলাম, বহু বছর পর যাচ্ছি, আর বিয়ের পর প্রথমবার যাচ্ছি। দিদি তো খুবই খুশি হয়েছে শুনে যে আমরা আসছি। রাস্তাটা দেখো জাস্ট অসাধারণ। Much later. অবশেষে ফাইনালি দিদির বাড়ি পৌঁছালাম। দেখতেই পাচ্ছ দিদি বাইরে দাঁড়িয়ে রয়েছে, খুব আনন্দ পাচ্ছে আমাদের দেখে। অনেক দিন পর দিদি আমাদের দেখছে। সত্যি আমরা তারপরে এক এক করে দিদির ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে বাবা তো ফোন ঘাঁটতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তারপরে দিদির বিছানায় আমি একটুখানি বসে নিলাম। তারপর নন্দিনী বললো চ একটু ছাদে ঘুরে আসি। ছাদে গেলাম, দিদির ফুল গাছগুলোকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল, এত সুন্দর পরিবেশ। আর অক্সিজেন লেভেল পুরো হাই, মানে একদম কি বলবো, মনের মনের। ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি অনেক কঠোর পরিশ্রমের পর। দুবার ট্রেন চেঞ্জ, তারপরে একবার বাস, তারপরে হচ্ছে টেকার দিয়ে এলাম সগুনা গ্রামে। খুব সুন্দর জায়গা, পুরো ঘুরিয়ে দেখাবো। ভালো জিনিস হয়েছে। একটা জিনিস খুব অসুবিধা হয়েছে, জিওর টাওয়ার উড়ে গেছে, ঠিক আছে? কোনো কানে দেখা পুরো একদম টাওয়ার পুরো একদম দেখতে পাচ্ছ একদম নেই টাওয়ার। এমার্জেন্সি কল হয়ে গেছে, কেউ ফোনও করতে পারবে না। নন্দিনী বলছে ভালোই হয়েছে তুই ফোন ঘাটতে ভালো পারবি না। হয়েছে। আমি মনে করি যে সবসময় ফ্যামিলির সাথে বেরিয়ে ফ্যামিলিকে টাইম দেওয়াটা খুব দরকার। প্রচুর আর সত্যি ঠান্ডা তাই এখানে। হয়েছে। তো চলো ছুটিয়ে সারাদিনটা এনজয় করবো, চেষ্টা করবো কিছু ভিডিও বানানো। তো চলো দেখতে পাচ্ছি। A few moments later. তারপরে দিদি আমাদের ধরিয়ে দিল তেলের পিঠে আর একদম দুধের ক্ষীর, মানে একদম কিলো সলিড ক্ষীর যেটাকে বলে। সত্যি অনেক দিন পর তেলের পিঠে চুটিয়ে খেলাম। আর ক্ষীরটা তো খুব সুন্দর। এই দেখো দেখতে দেখতে জামাইবাবু আবার চলে এসছে, জামাইবাবুর সাথে গল্প টল্প করে আমি তো খেতেই ব্যস্ত। এত ভালো লেগেছে। আর দিদির রান্না তো জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। তারপর একটা পুচকে এলো, দেখতেই পাচ্ছ। পুচকেটা তো আমাদের অবাক হয়ে দেখছে, আমরা নয়াটির লোক বলে কথা। 1 hour later. পর খেয়ে দিয়ে চট করে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে একটু ঘুরতে। গ্রামে এসে মজাই আলাদা। মা বাবারা সব ব্যস্ত, আমি একা একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, সর্ষে ক্ষেতের দিকে যাচ্ছি। তো চলো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলো দেখ। 1 minute 37 seconds later. বহু বছর পর দিদির বাড়ি এলাম বিয়ের পরে। তো মানে প্রায় 8-9 বছর পর। মানে খুব ভালো লাগছে, জায়গা অনেকটা চেঞ্জ হয়েছে। আর এখানে আগে রোমিং হতো, 4G টাওয়ার রয়েছে, 5G টাওয়ার একদমই নেই। আর জিওর সিম তো মানে ইউজই করতে পারছি না, এরকম ব্যাপার। জায়গাটা খুব সুন্দর। একা একা ঘুরতে গেলাম, আর মা বাবাকে আনতে হবে। চেষ্টা করবো এরকম জায়গা আমি খুঁজছিলাম ভিডিও বানানোর জন্য, আমার খুব ভালো লাগছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। এই গাড়িটা দেখো, মানে কোনো কথা হবে না। আমি তো হাঁ করে তাকিয়ে রয়েছি, মনে হচ্ছে এখানেই থেকে। সবাই মিলে বেরিয়েছি একসাথে। এই যে এখানে মামা বাবা সবাই রয়েছে। এই যে নন্দিনী নেমে গেছে সর্ষে খেতে যাবে বলে। পর এক এক করে সবাই মিলে সর্ষে ক্ষেতের দিকে রওনা দিলাম। সর্ষে ক্ষেতটা একদম সামনে থেকে দেখবো, ভিডিও টিডিও করবো বললো নন্দিনী। তাই মাও বলছিল চ ভিডিও বানাবো সবাই মিলে, খুব মজা হবে আজকে। তাই আমরা সোজা চলে গেলাম সর্ষে ক্ষেতের দিকে। তারপর চলো কি হলো দেখো। ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। নন্দিনা ঠিক ওই দিকে রয়েছে।
তারপরে নন্দিনী শর্ট টস্ট বানালো, একটুখানি রিলস ভিডিও কিছু বানালো, মাও বানালো, বাবা বানালো। তারপরে চলে গেলাম সোজা অন্যদিকে। 1 hour later. দিদির বাড়ি একটু রেস্ট টেস্ট নিয়ে সোজা বাঁশবাগান দিয়ে সোজা যেতে চাইলাম। বাঁশবাগান ভূত নামবে এক্ষুনি মনে হয়। তোকেই ধরবে আগে, কি বলছে? আমার ধরতে পারবে না, ধরলে তো আমি তো উঠেই গেছি। বল, আমি তোর ঘাড়ে তো উঠেই পড়েছি। আই এম নাও বাঁশবাগান, ভূত ফ্লাই এন্ড চাপিং ঘাড়ি। তারপরে ক্ষেতের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ জামাইবাবু আমাদের এক এক করে সবাইকে নিয়ে যাচ্ছে দেখাতে। তো সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ। এ দেখো গাঁদা ফুলের গাছ, আর এই দেখো লাউ হয়েছে, লাউ দেখাচ্ছিল নন্দিনী আমাকে। তারপরে আরো একটু এগোলাম, এগোতে না এগোতে এখানে সিম গাছ দেখতে পেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো সর্ষে। ভাগ্যিস দেখালে জানতামই না। এমন করছে না, আমি সর্ষে গাছ জীবনে দেখিনি, কেমন লাগছে? পটল গাছ জীবনে দেখিনি। আমাকে কেমন পটল গাছ লাগছে? তো আমাকে কেমন লাগছে রে? গলা ভাঙা। বউ বউ লাগছে। এটা পুরো গাঁদা ফুলের বাগান দেখতেই পাচ্ছ। তারপরে এখানে রয়েছে গাজরের একদম চাষ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে নন্দিনী গাজর তুলতে ব্যস্ত। আর এই যে এখানে জামাইবাবু দেখাচ্ছে লাউটা কেমন হয়েছে, কতগুলো লাউ একসাথে হয়েছে। তারপরেই সোজা চলে গেলাম বাঁধাকপির দিকে। দেখো বাঁধাকপিগুলো কি সুন্দর হয়েছে, ক্ষেতের কপি বলে কথা। তারপরে এখানে ফুলকপিও রয়েছে, সব ফুলকপিগুলো আমি দেখছিলাম হাঁ করে তাকিয়ে, যেন এগুলোই আমাদের বাজারে বিক্রি হয় সেটাই ভাবছিলাম। মা তো তারপরে রসুন তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। তারপরে এই দেখো এইগুলো রয়েছে লঙ্কা গাছ, এছাড়াও রয়েছে লেবু গাছ, সব একসাথে রয়েছে। কি না নেই এখানে, মানে সব রকম চাষই এখানে এই খেতে হয়। তো চলো দেখো। আর এই দেখছো এখানে ধনে গাছও চাষ হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপরে সোজা বাড়ি গেলাম, কারণ খাওয়া দাওয়া করতে হবে দুপুরে, তাই সোজা একটু রেস্ট নিতে চলে। Many unbearable hours later. সাইকেল চালাচ্ছি, সামনে বসি একদম। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে। আরে গলা বলিস না, গ্রামে সাইকেল নিয়ে ঘুরছে। এই যে আমরা সাইকেল করে, মানে আমার ইচ্ছে ছিল আমি সামনে বসবো সাইকেলে, আমি সামনে বসেছি। এটার থেকে আনন্দের আর কিছু নেই। A few moments later. খাসির মাংস নিজে হাতে বানিয়ে আমাকে টেস্ট করালো, বললো কেমন লাগছে। আমার তো দারুণ লেগেছে। দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। দিদির দারুণ রান্না করেছিল, মাংসটা জাস্ট অসাধারণ। আর সাথে ছিল ট্যাংরা মাছ, মানে দারুণ রান্না করেছে। চুটিয়ে খেয়েছি, খেয়ে চুটিয়ে ঘুমিয়ে নিয়েছি। তারপর নন্দিনী বললো খাওয়া দাওয়া হয়ে গেছে, চ একটুখানি ভাঙড়ে নিয়েছো সাইকেলে করে। এই যে সাইকেল এখানে, আর নন্দিনীকে নিয়ে এসেছি। জায়গাটা দেখো, তারপর তোমরা বলো। ভাঙড়ে আগের বারেও এসেছিলাম, সুন্দর জায়গা। আমি বারে বারে আসতে চাইছিলাম, রাস্তাটায় অল্প একটুখানি ভুলে গেছিলাম। তো নন্দিনী নৌকো দেখেই বলছে চল না একটু জামাইবাবুকে বল না আসতে, কারণ জামাইবাবু নৌকো চালাতে পারে বলছিল। বারে বারে এক কথাই বলছিল একটু নৌকোতে চড়বো নৌকোতে চড়বো। আমার মাথাটা দিচ্ছিল খারাপ করে। তারপর চলো চলো দেখো যে ভিউটা দেখো, আমরা দুজনে বসে আছি। তারপরে সোজা চলে গেলাম একেবারে জামাইবাবুকে ডাকতে, কারণ নৌকোয় উঠবে বলেছে। নন্দিনীতে উঠতে হবে, মাও বলছিল নৌকোতে উঠবে। তারপরে যেতে যেতে ভাঙড়ে এই দেখতে পাচ্ছ মা চলে এসছে, এদিকে দিদিও চলে এসছে, এদিকে বাবা আসছে দেখতে পাচ্ছ। তারপরেই নন্দিনী ফার্স্ট নৌকোতে উঠে পড়লো। নন্দিনীতে উঠে বলছে দারুণ লাগছে চড়ে। ফাইনালি নৌকায় উঠে পড়েছি। এই যে মাঝি আমার জামাইবাবু, সেই জায়গা, সেই জায়গাটা কেমন লাগে। উঠেই মায়ের সাথে বকবক করতে শুরু করে দিয়েছে ফোনে, কারণ মায়ের সাথে অনেকক্ষণ নন্দিনী কথা হয়ে। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। এবার মা বাবা ঘুরবে একটুখানি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। নৌকো চালানো শিখতেই হবে, নন্দিনীকে ঘোরাতে হবে। এবার নৌকোটা শিখতে হবে, সত্যি ইচ্ছা করছে চালানো শিখতে। হ্যাঁ, আমাদের এবার নাবার পালা। তারপরে কিন্তু মা বাবা দিদি সবাই মিলে উঠে পড়লো। তারাও তো একটুখানি ঘুরবে, তাই সবাই মিলে তারা ঘুরে নিল। এই যে মাও খুব মজা পাচ্ছিল। তারপরে তারা কিভাবে ঘুরছিল দেখো। ঘোরা কমপ্লিট হয়ে গেছে। দিদি যা ভয় পাচ্ছে, এই যে মামা পেছনে রয়েছে, এই যে ওরা যাচ্ছে ওই যে। তারপরে মা বাবা সবাই মিলে ঘুরে টুরে চলে এলো। দিদি তো হামাগুড়ি দিয়ে নামছিল, নাবাটা দেখো, হামাগুড়ি দিচ্ছে দেখো। বেঁচে গেছে, বেঁচে গেছে। এই যে তো অনেক কষ্ট টিষ্ট করে তারপরে পাড়ে এসে নামলো, তোমরা দেখতেই পাচ্ছ। The next day. ফাইনালি ডে 2। আমরা সকাল সকাল এখন ঘুরতে যাচ্ছি আবার ক্ষেতের দিকে। তো বাবা মা রেডি হয়ে গেছে, আমরা দুজনে যাবো এখন একটুখানি ঘুরে টুরে, তারপরে বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হবে। বল বল কি বলছিলি, বল।
হয়ে গেছে, ওর গলার অবস্থা খারাপ, বল। আমরাও সেজে গুজে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। হ্যাঁ, গলার অবস্থা খারাপ হোক তাও কথা বল। তো চলো ব্লগটা কন্টিনিউ কর। তো প্রথমে একটুখানি পুচকেটাকে মামা কোলে নিয়ে নিল, পুচকেটা খুব কান্নাকাটি করছিল। তারপরে সবাই মিলে রওনা দিলাম একেবারে ইছামতি নদীর দিকে, কারণ দিদি বলছিল চ একবার ইছামতি নদীতে তোদের ঘুরিয়ে নিয়ে আসি। সেই যে ক্ষেত দিয়ে আগের দিন আমরা গেছিলাম সেই ক্ষেত বরাবরই কিন্তু প্রথমে ইটভাটা পড়বে, তারপরে আমরা সোজা চলে যাব একদম ইছামতি নদীর দিকে। তো চলো, যেতে যেতে তো আরও কত রকম ক্ষেত পড়লো। তারপরে দিদি দেখাচ্ছিল এদিকে যে ধনে গাছগুলো দেখ কি সুন্দর এখানে চাষ হয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা সোজা ইটভাটার দিকে রওনা দিলাম। তো চলো তারপর কি হলো দেখো। এই যে ইছামতি নদীতে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ আমরা একদম ইছামতি নদীর সামনাসামনি একদম দাঁড়িয়ে রয়েছে, আর নৌকোটা দেখো কিভাবে এখানে আমরা এখন রয়েছি ইছামতি নদীর একদম সামনাসামনি। আমরা দেখাচ্ছি কেমন লাগছে দেখতে, একদম ছোট্ট নদী। চলো দেখো। নদীটা দেখে মনে হচ্ছে কিন্তু একটুখানি না গভীর আছে ভেতরে, যত যাই বলো জামাইবাবু আমাদের বলছিল। তো ইছামতি নদী তোমরা তো সবাই জানো, এই যে এটাই হচ্ছে ইছামতি নদী। আর এইখানে দেখতে পাচ্ছ আমি নৌকোটা টানছিলাম, দড়ি ধরে চেষ্টা করছিলাম আসে কিনা। তো আস্তে আস্তে টেনে টেনে এই পারে নিয়ে আসার চেষ্টা করছিলাম। নন্দিনী বলছিল তোর দ্বারা হবে না, কিন্তু আমি চেষ্টা করে পেরেছি, অনেকটাই এনেছি, হাফ অব্দি আমি এনেছিলাম। খুব মজা হচ্ছিলো সেই দিনটা, প্রচুর এনজয় করেছি আমরা। তারপরে একটা কাকু পার হলো কিভাবে সেটা আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো খুব মজা হচ্ছিল। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। 1 hour later. ফাইনালি আমাদের শুটিং করা কমপ্লিট, অনেক ভিডিও শ্যুট করেছি। এখন যাবো হচ্ছে দিদির বাড়ি, তারপরে খাপো দাবো। বাবারা হাঁটছে সামনে, ইটভাটায় ঘোরা হয়ে গেছে অলরেডি। দারুণ জায়গা লাগলো, দুদিন ঘুরলাম, ছুটি এনজয় করলাম, এবার কাজে মন দিতে হবে গিয়ে। নন্দিনী কিছু বলবি? না কিছু বলবো না, আমার তো বুঝতেই পারছো বলতে গেলেও কষ্ট। হ্যালো, তো চলো ব্লগটা দেখো। এই যে ক্ষেতের কফি আর এই যে গাজর ভাজা হয়েছে, ক্ষেতের একদম টাটকা জিনিস। এই যে এই কাকুর ক্ষেত, এটা বাঁধাকপি পুরো। তারপরে এই কাকু আমাদের দুটো বাঁধাকপি দিল, এই কাকুর ক্ষেত এটা পুরো। কাকুর সাথে আলাপ করে খুব ভালো। 1 hour later. বলো তোমার নাম বলো। ছোটটা 1 minute 37 seconds later. আরে সোজা নয়াটির দিকে রওনা দিলাম। সত্যি কষ্ট লাগছিল, কারণ দুদিন প্রচুর এনজয় করেছি, মনে ছিল আর একদিন থাকি। তো ব্লগটা ছিল এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানাই। তো